নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছে আমি অপরাজিতা। শুরুতেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। প্রচারে নেমেই কাটিগড়ায় জনরোষের মুখে অমরচাঁদ জৈন। দশ এপ্রিল মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা মুখ্যমন্ত্রীর। কাটলিচড়ায় সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড, ছাই বসতঘর। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। দীর্ঘ ৮ বছর আগে অমরচাঁদ জৈনের হাতে শিলান্যাস হওয়া লারাং নদীর আরসিসি সেতুর কাজ আজও অসম্পূর্ণ। এবার কংগ্রেসের টিকিটে প্রচারে বেরোতেই গ্রামবাসীর চরম বিক্ষোভের মুখে পড়লেন তিনি। গ্রামবাসীর অভিযোগ, বিধায়কের আত্মীয় ঠিকাদার দীপক ভুচা টাকা আত্মসাৎ করে কাজ ফেলে রেখেছেন। উন্নয়নের বদলে পকেটে টাকা গেছে, এই অভিযোগে উত্তপ্ত এলাকা। একটি পাকা সেতুর অভাবে আজও স্কুল পড়ুয়াদের থেকে শুরু করে মুমূর্ষু রোগীরা ভাঙা বাঁশের সাঁকো দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছেন। ৮ বছরেও কেন দুর্দশার শেষ হলো না, এই প্রশ্নে এখন অমরচাঁদ জৈনের দিকে ছুড়ে দিচ্ছেন স্থানীয়রা। আপনার নাম? আমার নাম সুমি রায়। গ্রামের নাম? চলেগ্রাম। আমরা আচ্ছা, আপনার অভিযোগটা কি? আমরা তো ওই যে ফুলটা মানে অর্ধেক কাজ করাইয়া, আর এটা তো আর পুরা কমপ্লিটই তো করলা না কোনো কিছু। খে করাইছিলা? এটাও মর্জিন। আচ্ছা, করাইয়া তো রাখি দিলা এটা। আর তখন আমরা কত কষ্ট, আওয়া যাওয়া বর্ষার সময় কত কষ্ট হয়ে যায়। এগুলা ফুলা যখন আইব তখন জান দিকদারি অসুবিধা হয়। আমরা এখন বাঁশর যে এক টুকরা বানাইছে, খে বানাইছে এগুলা? এটা তো আমরা গাম মানে সবে মিলিয়া মানে 200 করিয়া চান্দা উঠাইয়া গড়তাইয়া খটা বাঁশ উঠাই আমরা সবে মিলিয়া বানানিছি। এখন শোনা যায় যেটা মানে এবার তাই আবার ইলেকশনে দাঁড়াইছেন। ইলেকশনে দাঁড়াইলে এখনো হইব না। আমরা তো একটা আছে না, আমরা যদি সুখ পাই না তিয়ার হইল নি এটা এখনো। আপনার নাম? আমার নাম কাজল চন্দ্র। আচ্ছা, আপনার এলাকার অভিযোগটা কি? অভিযোগ মানে 2018 তাইনে ব্রিজের কাজ করাইছে, অমরচাঁদ জৈন এমএলএ আসলা, অর্ধেক করাইয়া টেকা মারিয়া তাইন রাজস্থান তান বাতিজারে দিছেন খামো কন্ট্রাক্টার। এ তো সব টেকা চুরি করে লইয়া গেছে গিয়া। আর কিতা কাজ করাইতো? ব্রিজের কাজ শেষ হয়েছে না? না না, কই শেষ হয়েছে? ও দেখুন না, ছাত্ররা আইতে পারে না, যাইতে পারে না। বাসর ব্রিজ মানুষে কত কষ্ট করিয়া এখানে চান্দা কালেকশন করিয়া তারা নিজে বানাইছেন এই ব্রিজ। এর মধ্যেও যাওয়া আসা যায় না, হাঁটিয়া যাওয়া অসম্ভব হয়ে গেছে গিয়া। এখন বর্তমানে যে শোনা যায় তাই আবার কংগ্রেস থেকে এমএলএ হিসেবে টানে খেয়ে দিত, এই চলিগ্রাম এলাকাত খেয়ে দিত তো নাই ভোট টানে। টান যে চুরি করছেন ব্রিজ, এই একটা নাই তো। বিহারা শিবটিল্লা হসপিটাল বানাইছো, নিগুতো চুরি করিয়া অর্ধেক কাম করিয়া বন্ধ করাই দিছো। এরপরে আরো বিভিন্ন জায়গা শোনা যায়, বিভিন্ন জায়গা তান অভিযোগ আছে, টানে খেয়ে দিত ভোট, খেয়েও দিত না। আমরা কমলক্ষ স্যার লাগে, কমলক্ষ স্যারে তাইন কাজ করাইবা, তাইন দেখশুন করবা। আমরা কমলক্ষ স্যার লাগে। অপেক্ষার অবসান। মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎকণ্ঠার অবসান ঘটিয়ে খোদ মুখ্যমন্ত্রী জানালেন ফলাফল ঘোষণার তারিখ। নির্বাচনী প্রচারাভিযানে এক ভাগ্নের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান, আগামী 10 এপ্রিল মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা হবে। ফলাফল প্রকাশের সমস্ত প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। বরাবরের মতো পরীক্ষার্থীরা নির্দিষ্ট ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে নিজেদের মার্কশিট দেখতে পারবেন। ভাড়ার কথা বলে গাড়ি নিয়ে গিয়ে চালককে খুনের চেষ্টায় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ ও গ্রামবাসীর তৎপরতায় অল্পের জন্য রক্ষা পেলেন চালক। উদ্ধার হয়েছে ছিনতাই হওয়া বোলেরো গাড়িটি। অভিযোগে জানা গেছে, আব্দুল মজিদ নামে এক ব্যক্তি বিয়ের ভাড়ার নাম করে শনিবার রাতে গাড়িটি ভাড়া নেন। মাঝপথে চালক আবু তালিব লস্করকে ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টা করে গাড়িটি ছিনতাইয়ের চেষ্টা চালানো হয়। 5 গ্রাম পুলিশ অভিযানে নেমে ছিনতাই হওয়া মোবাইল ও গাড়িটি উদ্ধার করে। ঘটনার সঙ্গে জড়িত লিটন দাস এবং হাসান আহমেদ নামে 2 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমার নাম হইলো আবু তালিব, বাড়ি হইলো বুরুঙ্গা পাড়তিরি। কালকে আমার লগের একজনে ফোন মারছিলা 5 গ্রাম বাগমারা হইয়া, নাম হইলে তার আব্দুল মজিদ। তারা আমার ফোন করে নবাইছন, নবাইয়া ওই প্রথমে গাড়িতে একজন উঠিছন বাগমারার তাকিয়া। একজন উঠার পরে আমার কইছেন আরো 2 জন তারা রইছন। আব্দুল মজিদ এর আরো 2 জন রইছন। একটু সামনে গেছি, তারা উঠানি, খালি গাড়িতে উঠাইছি। উঠাই তোমার আক্রমণ করলিছন ড্রাইভিং সিটও করিয়া লইয়া আইছন, আমার পিছনের মিডিল সিটও বান্ধিয়া। তারা আমার খুব বেশি হ্যারাসমেন্ট করছেন, চাকু মারছেন আমার খানো, মানে আস্তা শরীরে জখম। আমার পিঠ দি মারছেন, পাও দি মারছেন জুতা লাগাইয়া। পরে তো আমার মুখ বান্ধিয়া, চোখ বান্ধিয়া
তারা লইয়া গেছেন গিয়া আব্দুল মজিদের রুম। তারা তো খুব বেশি আমার গাড়িতে মারছন, মারিয়া নে হনো লামাইয়া আমারে মারছন, মারিয়া হনো লামাইয়া আমারে সারিয়া আর মুখ হাত পা বান্ধা আমার রয়েছে, তার গাড়ি লইয়া গেছেন গিয়া। পরে আমি জোর জবরদস্তি একটু কষ্ট মষ্ট করে কুলিয়া হাল্লার চিৎকার করছিলাম ঘরের ভিতরে, লাগাবাড়ির মানুষ আইয়া আমার উদ্ধার করছে। ঘরটা হইলো তোমার ফাঁসগাম বাগমারা, 10টা অবধি পার হয়ে গেছে। তারা চাকুকু মারলা, মারার পরে তো মোবাইল আমার গাড়িও নিলা গিয়া, মোবাইলও নিলা গিয়া। পরে লাগাবাড়ির মানুষ আইয়া আমার উদ্ধার করিয়া পুলিশ প্রশাসন ফোন করিয়া নিয়া তার কাছে আমার সমঝাইয়া দিলা। লগে আরো 2জন আমার মানে মার্ডার করবার লাগি যে 2জন আসলা, তারা 2জনও ধরতে পারলা, পুলিশে ধরছো। একজন আব্দুল মজিদুর বনি জামাই, আপন বনি জামাই, আর একজনের লগর না টাইম বাগানো আছে। যখন তো আমার খানার মধ্যে চাকু মারছো। গভীর রাতে বিকট শব্দে কেঁপে উঠল এলাকা। চোখের পলকে আগুনের লেলিহান শিখা গ্রাস করল একটি সাজানো সংসার। কাটলিচড়ায় ধলাইমলাই প্রথম খণ্ড গ্রামে শনিবার রাতে সংঘটিত হলো এক ভয়াবহ অগ্নিকাণ্ড। গ্রামের বাসিন্দা মানিক উদ্দিন লস্করের বাড়িতে রাত প্রায় 3টে নাগাদ আচমকা একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতায় মুহূর্তের মধ্যে আগুন গোটা ঘরে ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যরা কোনোভাবে প্রাণ বাঁচিয়ে বেরিয়ে আসতে পারলেও রক্ষা করা যায়নি আসবাবপত্র। প্রাথমিক ধারণা অনুযায়ী আগুনে প্রায় 15 লক্ষ টাকার সামগ্রী ভস্মীভূত হয়েছে। আপনারা ঘরে যে আগুন লাগছে সেই আগুন লাগার সূত্রপাত কিভাবে হয়েছে? সকালে তো অনুমানিক 4টা উঠে আর ধরুন আমরা মায় আর উজু করার লাগি আর গরম পানি বইয়া চুলাত বইয়া খালি বারে গেছ হইন খালি তাই বাইরে ভাল লাগে খালি বাইরে খালি মনে হয় জায়গাত যেতে পারছেন না, দেখো দাস করে সিলিন্ডার ফাটি গেছে। ফাটার লগে লগে তাই দৌড় দিয়ে চিল্লা করছেন, করার লগে লগে আমরাও উঠছি, ওপর থেকে আমরাও আইসি দৌড় দিই। আমরা আব্বাও আসলাম, আমার ছোটো ছেলেও একটা আসলো, ও তারা দৌড় দিয়ে ইয়া বাঁকরা হয়েছে। বাঁকরতেও আমরা আব্বার লুঙ্গি উঙ্গি এটুকু জ্বলি গেছে কিছু, এরপরে মাথাও কিছু তোরা জায়গা ফাটছে। এরপরে তোমার মার অবশ্য কিছু হয়েছে না, আমার কোনো ফাটিছে, এরপরে পাও কাটিছে। মোটামুটি সামানার কিছু বাঁকরা হয়েছে না, খালি টানি টুনি মানুষ বাঁকরা হয়েছে 3জন, ও শেষ। আর রাস্তাঘর জ্বলিয়ে একদম চাই। ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন বলে আশঙ্কা করছে? এই যে জায়গা জমিনের কাগজ ডকুমেন্ট সব জ্বলি গেছে। এরপরে তোমার আরো টাকা পয়সাও আসলো। এরপরে অন্য নতুন ঘর বানাইতাম, এটা ছায়া সামান আনিয়া সব ঘরে রাখা হয়েছিল, এটা সব জ্বলিয়ে চাই। প্রায় অনুমান পালং চকি শোকেস আন্না সান্না এটা কাপড় কিচ্ছু বাঘরা গেছে, ফ্রিজ ট্রিজ এটা সব জ্বলি গেছে। মোটামুটি ধরেন টাকা না হইলে কম হইলে 15-20 লাখ টাকার অনুমান জ্বলিছে। মোটামুটি সব ক্ষতিগ্রস্ত হয়েছে। টাকা আসলো বাক্কা প্রায় ধরেন 4.5 লাখ টাকার মতো আসলো ক্যাশ করে। সঙ্গে থাকুন, ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর। Dear parents, students, and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. For more details, contact over the given numbers. শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? ফিরে এলাম বিরতির পর। বিধানসভা নির্বাচনকে ঘিরে উত্তপ্ত বরাক উপত্যকার রাজনীতি। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল তার নিজ বিধানসভা কেন্দ্র পাথারকান্দিতে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন। দলীয় কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড় আর জয়ধ্বনিতে এদিন মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।
নির্বাচনী কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন। লক্ষ্মীপুর তথা বিলবাড়ি হোক, এই জিপি হোক বা গোটা পাতারকান্দির সরকার নাগরিকরা আমাকে বিধানসভায় 2 বার নির্বাচিত করে আপনারা পাঠিয়েছেন। এবার 3য়বার আমাকে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্যিক নেতৃত্বরা আর বিশেষ করে আমাদের সবার জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আমাকে মনোনয়ন দিয়েছেন আমার পাতারকান্দিতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা। তাই আমি কেন্দ্রীয় এবং রাজ্যিক নেতৃত্ব এবং বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমি শ্রদ্ধা এবং প্রণাম জানাই। আজকে আপনারা 2016 ইংরাজি থেকে বারবার প্রমাণ করে দিয়েছেন যে আমাদের পাতারকান্দির উন্নয়ন বা আসামের উন্নয়ন বা আসামের সুরক্ষার ক্ষেত্রে একমাত্র একটাই রাজনৈতিক দল যে সুরক্ষা দিতে পারবে, যে উন্নয়ন দিতে পারবে, এটা হলো ভারতীয় জনতা পার্টি। নির্বাচন আসলে দক্ষিণ হাইলাকান্দির কাটলিছড়া মণ্ডলে আজ প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের 132তম পর্ব উপলক্ষে এক অভূতপূর্ব উৎসাহ উদ্দীপনার লক্ষ্য করা গেল। অনুষ্ঠানের শেষে বিজেপি প্রার্থী মিলন দাসের সমর্থনে এক বিশাল পদযাত্রা ও জনসংযোগ কর্মসূচিতে উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা। কে অভিযোগ করেছেন? মানে কংগ্রেস দল অভিযোগ করেছে যে মিলন দাস নাকি বাংলাদেশি বলে উনি যদি মন্তব্য করেন তাহলে যেই দিন আমাদের স্কুটিনি হয়েছে, স্কুটিনির সময় তো মিলন দাস এক পাশে তাই এক পাশে, ওই দিন তাই আপত্তি জানাইলে না, এখন এটা কইয়া লাভ হইব নি। এরপরে তাই বলছেন চাকরি সম্বন্ধে, চাকরি বিগত 15 বছর 30 বছরে যতটা হয়েছে আগামী 10 বছরে তার চেয়ে বেশি হয়েছে। তাই আমরা লগে খাতা কলম উলিয়া বলতে আমরা দেখাইয়া দিব, খাতা কলম উলিয়া বলতে আমরা দেখাইয়া দিব চাকরি কতটা হয়েছে। এরপরে যারা চাকরি পেয়েছে স্বচ্ছভাবে হয়েছে, গরিব দুঃখী ছেলেমেয়েরা চাকরি পেয়েছে, কোনো প্রভাবশালী ব্যক্তি চাকরি পেয়েছে না। মেরিট বেসে চাকরিগুলো হয়েছে, যেগুলা চাকরি দেওয়া হয়েছে সরকার থেকে, যে যোগ্যতা আছে তে পাইছে। আর কংগ্রেসের মেইন কথা মিটিং করার জায়গা নাই, আছে নি কংগ্রেসের মিটিং করার জায়গা? বিজেপির যারা ভোটার আছে তারা রেডি টু ভোটিং ভারতীয় জনতা পার্টি। কিভাবে মানে আজকে ভোট হইলে আজকে আমরা মানে প্রস্তুত ভোট দিতে, এইভাবে চলে। আমরা আজকে আমরা মাধবপুর রামপুর জিপির বুথ কমিটির তত্ত্বাবধানে আজকে আমরা একটা হইলেও আমরা বিজয় সংকল্প যাত্রা আমরা আজকে স্টার্ট করছি সুন্দর মতো। সোনাবাড়ি ঘাটে অসম গণপরিষদের নির্বাচনী কার্যালয় উদ্বোধনের মাধ্যমে প্রচারের পারদ আরও চড়ালেন বিধায়ক তথা অগপ প্রার্থী করিমউদ্দিন বড়ভূইয়া। এদিন ফিতা কেটে কার্যালয়ের সূচনার পর এক জনসভায় তিনি সংখ্যালঘুদের প্রতি বিশেষ বার্তা দেন। সাজু বলেন, সংখ্যালঘুরা এতদিন বিজেপিকে সেভাবে সমর্থন করেননি, কিন্তু এবার সময় এসেছে সেই ধারণা বদলানোর। প্রকৃত উন্নয়নের সুফল পেতে হলে এনডিএর পাশে দাঁড়ানোর বার্তা দেন বিধায়ক সাজু। আর যেদিন জয়েন করছো ওদিন থেকে তো তোরা ভুল পাইছে। আর আমি মহিলাদের কিতা কইছি যে এক হাত আগে বাড়াইবার সময় হয়েছে মুসলমান, আর আমরা এক হাত আগে বাড়াইয়া ভাই তুমিও আমরা এক হাত আগে বাড়া। সমস্যা আমরাও আছে, সমস্যা তোমারও আছে, মিলিয়ে চলো ভাই। সরকার তুমি বানাও, মুখ্যমন্ত্রী তুমি হও, আমরা আপত্তি নাই। আমরা ভোট ছাড়া তুমি কতবার মুখ্যমন্ত্রী হইছ, এর আগরবারও বিজেপি আমরা ভোট ছাড়া সরকার বানাইছ। তুমি তোমার ম্যানিফেস্টোর মতো আসামের মুসলমানের রাজনৈতিক অধিকার খর্ব করছো হিমন্ত বিশ্ব শর্মায়। আমি এনডিএর প্রার্থী হিসেবে কইয়া সিট কমাইয়া 35 থেকে 22 আনছো। আগে সিট আসলো 35টা,
সময় কত দিচ্ছ 22 ইঞ্চ, কারণ আমরা সংখ্যা কম আছে, সরকার আমরা বাড়াইতে পারি। এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। প্রচারে নেমেই কাটিগড়ায় জনরোষের মুখে অমরচাঁদ জৈন। এপ্রিল মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা মুখ্যমন্ত্রীর। কাটলিচড়ায় সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড, ছাই বসতঘর। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।